বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা মুহাদ্দিসে কবির আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ, যাকে পুরো পৃথিবীর মানুষ বাদলুল মাজহুদ, আবু দাউদ শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ বাদলুল মাজহুদের মাধ্যমে চিনে, আহমদ রেজা খান বেরলভী খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহর আল বারাহিনুল কাতিআ, এই যে কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন, আল বারাহিনুল কাতিআ, এই কিতাবের একটি ইবারতকে কাটছাট করে হুসামুল হারামাইনে খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহকে তাকফির করেছিলেন। যেহেতু আমাদের ভাইয়েরা সম্প্রতি যে ভিডিও প্রকাশ করেছেন শুধু আল বারাহিনুল কাতিআ নিয়ে কিছু আলোচনা করেছেন এবং তারা এটা প্রমাণ করতে চেয়েছেন যে সাহারানপুরি রাহিমাহুল্লাহ নাকি এটা বলেছেন শয়তানের ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম থেকে বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা বিস্তারিত আলোচনা করব না, ইলজামি কোনো জবাবও দিব না। এই ধরনের বক্তব্য তাদের ফয়েজ আহমদ ওয়াইসির কিতাবে, গোলাম রসুল সাঈদের কিতাবে, নাকি আলী খানের কিতাবে, আহমদ ইয়ার খান গুজরাটির কিতাবে, এম এ মান্নানের কিতাবে, মালফুজাতে আলা হজরতে আছে কিনা, এই সমপর্যায়ের বাইরে চেয়ে জঘন্য কোনো বক্তব্য আছে কিনা, থাকলে ওগুলোর কি ব্যাখ্যা, সেটা আজকে আমরা পর্যালোচনা করব না, সেটা মুনাজারা ইনশাল্লাহ। আজকের পর্বে যেহেতু তারা এটা দেখিয়েছেন, এই জন্য আমি শুধু জাস্ট ইতিহাসের সূচনা থেকে একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে হুসামুল হারামাইন আরবি বাংলা দুটোই আছে। এই যে হুসামুল হারামাইন, এটা হলো আরবিটা, হুসামুল হারামাইন আরবি নুসখা রয়েছে আমার কাছে। আবার হুসামুল হারামাইন এই যে আমার কাছে রয়েছে বাংলাটা, হুসামুল হেরমাইন লিখেছেন। তো রেজাখানি এর মূর্খতা নতুন কিছু না, এরা কিতাবের নাম দিয়েছে হুসামুল হেরমাইন। আসলে হুসামুল হেরমাইন না হুসামুল হারামাইন, এটা একটু তাহকিক করা এদের দরকার ছিল। এটা হলো ওর বঙ্গানুবাদ করেছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির কাদেরী নাইমি, সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, প্রকাশনা রেজবি একাডেমি, রেজবিনগর। আমি আরবি বাংলা দুটা থেকেই আপনাদেরকে প্রথম এবারটা শোনাই। এটা হলো আপনার এই যে হুসামুল হারামাইন আরবিটা, আমি প্রথমে আপনাদেরকে আরবি বাংলা দুটো থেকেই পড়ে শোনাবো। তারপর আমরা যাব হলো সেই পর্যালোচনার একদম সূচনার থেকে আসবো ইনশাআল্লাহ। তাহলে আজকে অন্তত বাস্তবতা কিছুটা সুস্পষ্ট হবে। হুসামুল হারামাইনের আরবি 38 নম্বর পৃষ্ঠা। হুসামুল হারামাইন যেটা রাজবি একাডেমি থেকে প্রকাশিত হয়েছে বাংলা, সেটার হলো এই যে 10 নম্বর পৃষ্ঠা, সেটার হলো 10 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পর্যালোচনা করি। এখানে তিনি বলেছেন ওমিনহুমুল ওয়াহাবিয়া শায়তানিয়া হুম কাল ফিরকাতিশ শায়তানিয়া মিনার রাওয়াফিজ। আচ্ছা, এরপরে তিনি সেখানে এসেছেন এই যে ইয়ার কথা বলেছেন, ফাইন্নাহু সাররাহা ফি কিতাবিহি আল বারাহিনুল কাতিআ আন্না শাইখাহুম ইবলিস আওসাউ ইলমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বারাহিনে কাতিআ এটা বলা হয়েছে যে তাদের শাইখ ইবলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম থেকে বেশি জ্ঞানী। আচ্ছা, এটা হলো আরবি, আমি বাংলাটা আপনাদেরকে পড়ে শোনাই। যে চতুর্থ ফিরকা, এই যে হুসামুল হারামাইন যেটা রাজবি একাডেমি থেকে প্রকাশিত, এম এ মান্নানের সম্পাদিত, এটার 10 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে চতুর্থ ফিরকা ওয়াহাবিয়া শয়তানিয়া, তারা রাফিদি সম্প্রদায়ের শয়তানিয়া ফিরকার মতোই। ওরা শয়তানুত তাকের অনুসারী ছিল, ওরা দিকমণ্ডল বিচরণকারী অভিশপ্ত ইবলিসের অনুসরণকারী, আর এরাও আল্লাহকে মিথ্যা প্রতিপন্নকারী গাঙ্গুহিরি লেজুর। সে তার কিতাব বারাহিনে কাতিআর মধ্যে উল্লেখ্য যে বারাহিনে কাতিআ মানি শব্দটার মর্মার্থের ভিত্তিতে অকাট্য প্রমাণাদি, কিন্তু আলা হজরত সেটার শাব্দিক অর্থেরই প্রযোজ্যতার দিকে ইঙ্গিত করে বলেছেন, আল্লাহর শপথ ওই কিতাবটার বক্তব্যগুলো হচ্ছে ওই সব সম্পর্ক ছিন্নকারী যেগুলো জুড়ে রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে যে তাদের পীর ইবলিসের ইলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম জ্ঞান অপেক্ষা বেশি। দেখেন এই বক্তব্য যেটা, এটা কিন্তু গাঙ্গুহি রহিমাল্লাহর এই সাহারানপুরি রহিমাল্লাহর ইবারত না, এটা তারা ফলাফল বের করেছেন। তার এই জঘন্য উক্তি খুদ তার জঘন্য ভাষায় তার পুস্তিকার 47 পৃষ্ঠায় নিম্নরূপ, शैतान व मलकुल मौत को ये वसअत नस से साबित हुई, फ़ख्र आलम की वसअत इल्म की कौन सी नस कतई है कि जिससे तमाम नुसूस को रद्द करके एक शिरक साबित करता है। अर्थात शैतान व मलाकुल मौतेर ज्ञानेर विशालता नस कुरान हादिसेर उद्धृतिमूलक दलिल द्वारा प्रमाणित। फ़ख्र आलम नबी करीम सल्लल्लाहु आलैहि वसल्लमेर ज्ञानेर विशालता सम्पर्के कोनो अकाट्य नस आछे जा द्वारा जाबतीय नस बा कुरान हादिसेर प्रमाणादिके खंडन करे एकटा शिरकके प्रतिष्ठा करबे। एर पूर्वे लिखेছে শিরিক নেহি তো কোন সা ইমান কা হিস্সা হয়, অর্থাৎ এটা শিরিক নয় তো কোন ইমানের অংশ। প্রিয় দর্শক, এখানে পুরা যে বক্তব্য, এই বক্তব্যের ভিতর তিনি এই যে 2 লাইন উল্লেখ করেছেন,
এটাই শুধু খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ আল বারাহিনুল কাতিয়ার ইবারত। শয়তান ও মালাকুল মৌত কে ইয়ে वसअत नस से साबित है। शैतान এবং মালাকুল মৌতের এই প্রশস্ততা নস দ্বারা প্রমাণিত। ফখরে आलम की वसअत इल्म की कौन सी नस से कतई है कि जिससे तमाम नुसूस को रद्द करके एक शिरक साबित करता है। প্রিয় দর্শক, এটা খুব সহজ করে আপনারা যদি বুঝেন, শয়তান বা মালাকুল মৌত কি ইয়ে वसअत এ প্রশস্ততা, ইয়ে একটা শব্দ যেটা হলো ইসমে ইশারা করিব, নিকটবর্তী কোনো কিছুর দিকে ইঙ্গিত করে। মানে এই যে বিশালতা, মানে কোন বিশালতা, ইয়ে মুকদ্দিমা কাবিল সিমা হয়, এই মুকদ্দিমাটি শোনার যুক্ত, মানে শোনার উপযোগী। ইয়ে মুকদ্দিমা মানে কোন মুকদ্দিমা, যেটা একটু আগে বলা হয়েছে। ইয়ে ওয়াসাত, ইয়ে প্রশস্ততা, ইসমে ইশারা করিব, মানে কিছু আগে যে প্রশস্ততার কথা বলা হয়েছে সেটা নস দ্বারা প্রমাণিত। সে প্রশস্ততাটা কি সেটা বুঝতে হলে একদম শিখর থেকে আমাদেরকে আসতে হবে। যদি গোড়া থেকে আমরা সব দেখে আসি, তাহলে আসলে শয়তানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে কারা তুলনা করেছে সেটা একদম পাঠকের কাছে একেবারে সূর্যের মতো সুস্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একদম সূচনা থেকে নিয়ে আসি। আল বারাহিনুল কাতিয়া, এই কিতাবটি মূলত আব্দুস সামি রামপুরিয়ের আনওয়ারে সাতিয়া কিতাবের খণ্ডন। সে কিতাবে যে যুক্তিগুলো, দলিলগুলো পেশ করা হয়েছে আল বারাহিনুল কাতিয়ার ভিতর, সে দলিলগুলোর কি করা হয়েছে, খণ্ডন করা হয়েছে। প্রিয় দর্শক, আমার কাছে রয়েছে এই যে আনওয়ারে সাতিয়া দার বয়ানে মৌলুদ ফাতিহা। এই যে দেখেন, যে কিতাবের খণ্ডন আল বারাহিনুল কাতিয়াতে করা হয়েছে, এবং বারাহিন কাতিয়ায় যে জায়গায় এই ইবারতটা উল্লেখ করা হয়েছে সেই জায়গায় আমি আপনাদেরকে দেখাই। এই যে যে নসটা ওনারা এনেছেন, যে দুইটা লাইন ওনারা এনেছেন, এটা হলো আল বারাহিনুল কাতিয়া দারুল কিতাব দেওবন্দ থেকে প্রকাশিত নুসখার 122 নম্বর পৃষ্ঠা। তো 122 নম্বর পৃষ্ঠার আগে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, 117 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 120 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এই যে প্রিয় দর্শক দেখছেন দাগ দিয়ে যে ইবারতটা উল্লেখ করা হয়েছে, 117 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 120 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে ইবারতটা উল্লেখ করা হয়েছে, সে ইবারতটা হলো বারাহিন সে ইবারতটা হলো আনওয়ারে সাতিয়ার ইবারত। আনওয়ারে সাতিয়া মরহুম আব্দুস সামি রামপুরি তিনি লিখেছেন, তার এই আনওয়ারে সাতিয়া কিতাবের ইবারত উল্লেখ করে খণ্ডন করা হয়েছে। তো ইয়ে ওয়াসাত, এই প্রশস্ততা, এই যে ইসমে ইশারা ইঙ্গিত করা হয়েছে, এটা কোনটা, ওই বারাহিনে কাতিয়ায় যে প্রশস্ততার কথা বলা হয়েছে সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে। তো আমাদের আহমদ রেজা খান বেরলভী মরহুম হুসামুল হারামাইনেও তিনি কোন প্রশস্ততার কথা এখানে উল্লেখ করা হয়েছে, কোন প্রশস্ততাকে নস দ্বারা প্রমাণিত বলা হয়েছে, এটা তো ইসমে ইশারা। এটা যারা একটু উর্দু বুঝেন, আরবি বুঝেন, তারাও জানেন যে পূর্বের একটা জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। সেই পূর্বের জিনিসটা কি, যে ইবারতটা তিনি 2.5 পৃষ্ঠা ব্যাপী উল্লেখ করেছেন, কার, এই আনওয়ারে সাতিয়া থেকে। সেই আনওয়ারে সাতিয়ার ইবারতটাকে তিনি খণ্ডন করতে গিয়ে ইবারতটা বলেছেন। আনওয়ারে সাতিয়ার ইবারতটা কি, আনওয়ারে সাতিয়ায় কি দাবি করা হয়েছে, যে দাবির খণ্ডন করতে গিয়ে খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ বলেছেন শয়তানকে ওয়াসাত নস সে সাবিত হয়, শয়তানের এই প্রশস্ততাটা নস দ্বারা প্রমাণিত। কোন প্রশস্ততা, যে প্রশস্ততার কথা আনওয়ারে সাতিয়ার বলা হয়েছে, যে প্রশস্ততা এখানে উল্লেখ করা হয়েছে, দুঃখজনক হলেও সত্য, আহমদ রেজা খান বেরলভী মরহুম হুসামুল হারামাইনি ওই প্রশস্ততা কোনটা সেটা উল্লেখ করেন নাই। আমাদের যে ভাইরা পুঁথি পড়ার মতো জটপট করে বলে দেন, তারাও এগুলো উল্লেখ করেন না, অথচ 1 পৃষ্ঠা আগে আসলে পুরো 2.5 পৃষ্ঠা ব্যাপী সেগুলো উল্লেখ করা হয়েছে। সেটাই দেখলে একটা সচেতন মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যেত যে শয়তানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা আমরা করেছি না, বেরলভীরা করেছে, সেটা দেখলেই সুস্পষ্ট হয়ে যেত। আমি আপনাদের কাছে সুস্পষ্ট করবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। 1 নম্বর হলো, বেরলভীদের, রেজাখানিদের একটা জঘন্য আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব জায়গায় হাজির ও নাজির, দুনিয়ার সব জায়গায় সব সময় তিনি আছেন এবং দুনিয়ার সব কিছু তিনি সব সময় দেখেন। প্রিয় দর্শক, আমার কাছে বেশ কিছু কিতাব রয়েছে বেরলভীদের। আমি বেরলভীদের সবগুলো কিতাব থেকে তাদের সে আকীদা আমি সুস্পষ্ট ভাষায় আপনাদের সামনে বর্ণনা করব। আমার কাছে বেরলভীদের শাইখুত তাফসির ফয়েদ আহমদ ওয়াইসের হাজির নাজির কিতাব রয়েছে। এখানে বেশ কিছু কিতাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, ডক্টর GM হাদ্দাদ দামাশকি তার লিখিত কিতাব রয়েছে। তারপর আমার কাছে এই যে অধ্যক্ষ আব্দুল করিম সিরাজনগরী সাহেবের এই যে দেখেন কোরআন ও সুন্নার দৃষ্টিতে হাজির ও নাজির, লেখক অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী, এটা আপনার জাগরণ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এটাও আমার কাছে রয়েছে। এরপর আমার কাছে আরও রয়েছে, এই যে দেখেন আমার কাছে হাজির নাজির সংক্রান্ত আরেকটা কিতাব রয়েছে, হাজির ও নাজির, লেখক মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, মহাপরিচালক আঞ্জুমান রিসার্চ সেন্টার, আলমগীর খানকা শরীফ, ষোলশহর, চট্টগ্রাম, প্রকাশনায় আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট। এরপর আমার কাছে আরও কিতাব রয়েছে, এই যে দেখেন এই কিতাব হলো কোরআন ও সুন্নাহর আলোকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব ও হাজির নাজিরের চূড়ান্ত সমাধান, গ্রন্থনা ও সংকলনে মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি। আমার কাছে আরেকটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম হলো জা আল হক
প্রিয় দর্শক, এই কিতাবটি বেরলভীদের একটি বিখ্যাত কিতাব। আপনারা কিতাবটি খুব ভালো করে দেখেন। এই কিতাবের নাম হলো জা আল হক, যেটা লিখেছেন আহমদ ইয়ার খান নাইমি। তিনি বেরলভীদের একজন প্রসিদ্ধ আলেম। সেই বেরলভীদের প্রসিদ্ধ আলেম তিনি এই কিতাবেও কি করেছেন, হাজির নাজির সম্পর্কে কি করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। যাক, আমি সব কিতাব থেকে আলোচনা করব না, আমি শুধু তাদের ফয়েদ আহমদ ওয়াইসি শাইখুত তাফসির তার লিখিত হাজির নাজির কিতাবের 7 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা ইবারত পড়ে শোনাচ্ছি। তিনি তার কিতাবের 7 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, হামারা আকিদা ইস মাসআলা মে ওহি হ্যায় জো হামারে আসলাফ কা হ্যায়। তিনি বলেছেন হাজির নাজিরের মাসআলায় আমাদের আকিদা হলো এইটা, যে আকিদাটা হলো আমাদের আসলাফদের। সে আকিদা কি, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাত কা हर हर जर्रा में हर वक्त हाजिर व नाजिर है। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, হর হর জর্রা মে, পৃথিবীর প্রত্যেকটা অংশে, সব মুহূর্তে তিনি কি রয়েছেন, হাজির ও নাজির রয়েছেন। এই একে আকিদা আপনি আহমদ ইয়ার খান নাইমির জা আল হকের, এক জায়গায় না, জা আল হকের জায়গায় 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 তিনি সুস্পষ্ট ভাষায় একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার সব জায়গায় হাজির নাজির রয়েছেন, তিনি এই কিতাবের এক জায়গায় না, অনেকগুলো জায়গায় সুস্পষ্ট ভাষায় তিনি কি করেছেন, বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে তার কয়েকটা বক্তব্য পড়ে শোনাই। দেখেন, 1 নম্বর বক্তব্য তিনি নিয়ে এসেছেন তার এই কিতাব জা আল হক, যেটা ফারুকিয়া বুক ডিপো জামে মসজিদ দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবের উর্দু যেটা আছে, সে কিতাবের আপনারা অনেকগুলো জায়গায় পাবেন। এর মধ্যে আমি 147 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে তিনি লিখেছেন, উসসে মালুম হুয়া, এর থেকে জানা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত তক হর জায়গা মौजूद है। কিয়ামত পর্যন্ত যত জায়গা আছে সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রয়েছেন, হাজির রয়েছেন। এরপরে আরেকটু সামনে অগ্রসর হয়ে তিনি বলেছেন, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, জান लो कि तुम सब में रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ फरमाया है। ये तमाम सहाबाए करम से खिताब है और सहाबाए करम तो मुख्तलिफ जगह रहते हैं। मालूम हुआ कि हुजूर सब जगह उनके पास है। যত জায়গায় যত সাহাবী ছিলেন সব সাহাবীর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এটা হলো তাদের একটা আকীদা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব জায়গায়, হর জাররা মে হর ওয়াক্ত, সব জায়গায় সব সময় তিনি কি আছেন। তাহলে এই যে তারা একটা আকীদা লালন করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব জায়গায় সর্বক্ষণ আছেন, এটা শুধু জাল হাকে না, ফয়েজ আহমদ ওয়াইসির কিতাবে না, এটা আলাউদ্দিন জাহাদি সাহেবের কিতাবে রয়েছে, এটা এম এ মান্নান সাহেবের কিতাবে রয়েছে, এটা আব্দুল করিম সিরাজনগরী সাহেবের কিতাবে রয়েছে, এটা আপনার এম এ হাদ্দাদ দিমাশকের কিতাবে রয়েছে। মোটামুটি হাজির নাজির সংক্রান্ত তারা উর্দু বাংলাতে যতগুলো কিতাব লিখেছেন সবগুলো কিতাব আমার সংগ্রহে আছে, সবগুলো কিতাবে আমি পড়েছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে প্রথম যে প্রসঙ্গটা, এই যে একটা বানোয়াট আকীদা তারা লিখলেন, আকিদার 1400 বছরের ইতিহাসে আকিদার যে 3টা প্রসিদ্ধ মাযহাব রয়েছে, আপনি আশারি মাতুরিদি, আশারি আকিদার কথা বলেন, মাতুরিদি আকিদার কথা বলেন, আপনি আসারি আকিদার কথা বলেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আকিদার প্রসিদ্ধ যে কিতাবগুলো আছে, আপনি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথম শতাব্দীর 185 তিনি ইন্তেকাল করেছেন, তার আল ফিকুল আকবর, আল ফিকুল আবসাদ দেখেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর পরে 2য় শতাব্দীতে এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার আকিদা তো অনেক উসুল দ্বীনে আসছে, তার আকিদা আবু বকর খাল্লাল কিতাবুস সুন্নাতে বর্ণনা করেছেন। আপনি 3য় শতাব্দীতে আসলে তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ 321 হিজরিতে ইন্তেকাল করেছেন, আল আকিদাতুত তাহাবীর কথা আমরা সবাই জানি। এরপরে ইমাম আশআরী রাহিমাহুল্লাহ আল ইবানা তিনি 324 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার আকিদার কথা আমরা সবাই জানি। ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ 333 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত আকিদার কিতাব কিতাবুত তাওহীদ। এরপরের শতাব্দীতে আসেন আপনি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, আকিদার অন্যতম ইমাম, তার আল ইতিকাদ ওয়াল হিদায়াহ ইলা সাবিলির রাশাদ আকিদার প্রসিদ্ধ কিতাব, তার আল আসমা ওয়াস সিফাত আকিদার প্রসিদ্ধ কিতাব। এরপরে আপনি পঞ্চম শতাব্দীতে আসলে ইমাম গাযালিকে পাবেন, 6ষ্ঠ শতাব্দীতে আসলে ইবনে কুদামার লুমাতুল ইতিকাদ আছে, 7ম শতাব্দীতে আসলে ইমাম যাহাবিকে পাবেন, ইমাম তাজউদ্দিন সুবকিকে পাবেন, 8ম শতাব্দীতে আসলে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহকে পাবেন। এই যে আকিদার শত শত কিতাব লেখা হয়েছে, কোন শতাব্দীর আকিদার কোনো কিতাবে না, আশআরীদের আকিদার কোনো কিতাবে না, মাতুরিদের আকিদার কোনো কিতাবে না, আসারীদের আকিদার কোনো কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত আকিদা বর্ণনা করতে গিয়ে কোনো ইমাম কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব জায়গায় হাজির, দুনিয়ার সবকিছু তিনি সর্বক্ষণ সব জায়গায় আছেন, দুনিয়ার সবকিছু তিনি দেখেন, এমন জঘন্য আকিদা কোনো ইমাম কোথাও কেউ লেখেন নাই। এগুলো রেজাখানীদের আবিষ্কৃত আকিদা, কোরআন সুন্নাহর কোথাও, সালাফে সালেহিনের আকিদার কিতাবে কোথাও এগুলো পাবেন না। তো এই যে তারা দাবি করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় সর্বক্ষণ রয়েছেন, এটার দলিল কি? এই আলোচনা করতে গিয়ে আনোয়ারে সাতিআ, প্রিয় দর্শক খুব ভালো করে মনোযোগ দিয়ে বিষয়টা বুঝবেন। আনোয়ারে সাতিআ আব্দুস সামি সাহারানপুরি রামপুরি যিনি রয়েছেন মরহুম, তিনি এই কিতাবের, এটা নতুন এডিশন যেটা, এই কিতাবের 346 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করেছেন যে आप हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के रूह पर फुतूह तशरीफ लाने की निस्बत तीसरी कबाहत का जवाब सुना जाए। যে তারা বলেন যত জায়গায় মিলাদ পড়া হবে সব মিলাদের মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। अच्छा, ये कहते हैं कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की निस्बत ये एतकाद रखना कि जहाँ मौलूद पढ़ा जाता है वहाँ तशरीफ लाते हैं शिरक है।
যত যত জায়গায় মিলাদ হবে সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, এটা শিরিক। हर जगह मौजूद सिर्फ खुदा ताला है, যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন একমাত্র আল্লাহ তাআলা, ইলমান ওয়া কুদরাতান। खुदा ताला की अपनी सिफात दूसरे को अनायत नहीं फरमाए, আল্লাহ তাআলার গুণটা অন্য কাউকে দান করবেন না। জবাব, এই যে আমরা বলি ইলমান কুদরাতান সব জায়গায় আল্লাহ, তারা বলেন না ইলমান কুদরাতান সব জায়গায় আল্লাহ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত জায়গায় যত মিলাদ হবে সব জায়গায় আছেন। এর পক্ষে তিনি তিনটা দলিল দিয়েছেন। দলিল নম্বর 1, আনোয়ারে সাতিয়ার 347 নম্বর পৃষ্ঠা, और रूए ज़मीन पर हर जगह मौजूद होना कुछ अल्लाह ताला के साथ ही खास नहीं, दुनियार सब जगह विद्यमान थका अल्लाह रब्बुल आलमीनेर साथे निर्दिष्ट ना। तफसीर मालिमुत तंजील जलालुद्दीन सयूती के रिसाला बरज़ख और अल्लामा ज़ुरक़ानी की शरह मवाहिब में मलकुल मौत जिन्नात व इंसान और जुमला मखलूक़ात की रूहों पर काबिज़ है, और अल्लाह ताला ने दुनिया को उनकी आगे एक चूटे खवान और एक रवायत के मुताबिक तस की मानिंद कर दिया। जे मलकुल मौत फिरिश्ता जिनी आছেন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে একদম একটা ছোট্ট চড়ুই পাখির মতো অথবা একটা ছোট্ট এই যে হাতের তালুর মতো করে দিয়েছেন। তো হাতের তাল সবার থেকে সে মুহূর্তের ভিতর তিনি কি করতে পারেন, জান কবজা করতে পারেন। তাহলে বোঝা গেল পৃথিবীর সব কিছু দেখেন মালাকুল মউত, সব জায়গায় আছেন কে, মালাকুল মউত। এটা তিনি এই দলিল দিলেন। আচ্ছা, এরপরে 1 নম্বর দলিল, এই 348 নম্বর পৃষ্ঠা এই দলিল নিয়ে বিস্তারিত আলোচনা করে তিনি इन अहादीस से मालूम हुआ कि मलकुल मौत अलैहिस सलाम हर जगह मौजूद होते हैं। যে হাদিসগুলো থেকে জানা গেল মালাকুল মউত সব জায়গায় বিদ্যমান আছেন। আর মালাকুল মউত তো এক মুকাররব ফিরিস্তা है, মালাকুল মউত তো একজন আল্লাহর নৈকট্যশীল ফিরিস্তা। ये देखो শয়তান हर जगह मौजूद है। যে দেখেন শুধু মালাকুল মউত সব জায়গায় বিদ্যমান না, শয়তানও সব জায়গায় বিদ্যমান। अच्छा, शैतान सब जगह विद्यमान की दुर्र मुख्तार के मसाइल नमाज में लिखा है कि शैतान औलाद आदम के साथ दिन को रहता है और उसका बेटा आदमियों के साथ रात को रहता है। अल्लामा शामी ने उसके शरह में लिखता है शैतान तमाम बनी आदम के साथ रहता है मगर ये कि जिनको अल्लाह ने बचा लिया। जो शैतान सब बनी आदमेर साथे थाकते पारे, दिनेও থাকে রাতেও থাকে, सब মানুষের সাথে থাকতে পারে, তবে আল্লাহ যাকে কি করেন, আল্লাহ যাকে কি করেন, রক্ষা করেন। আচ্ছা, তাহলে আল্লাহ সব জায়গায় না, হর জায়গা মালাকুল মউত ফিরিস্তাও আছেন, আর সব জায়গায় কে আছে, শয়তানও আছে। এবার দেখেন এই দুইটা দলিল তিনি, এরপরে শয়তান যে সব জায়গায় আছে এটার পক্ষে তিনি ওই হাদিসগুলো এনেছেন, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ্দাম, এই হাদিসগুলো এনেছেন। হাদিসগুলো এনে যে এখানে 350 নম্বর পৃষ্ঠায় তিনি শেষ শিরোনাম টানছেন, আপ जरा गौर फरमाइए जिस तरह चांद सुरूद हर जगह मौजूद है, शैतान ज़मीन पर हर जगह मौजूद है और मलकुल मौत हर जगह मौजूद है, तो ये ख़ास अल्लाह की सिफ़ात कहा हुई जिसमें रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को शरीक करने से मुशरिक और काफिर हो जाए। যে যেহেতু শয়তান সব জায়গায় বিদ্যমান আছে, মালাকুল মউত সব জায়গায় বিদ্যমান আছেন, খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন, যে চন্দ্র সূর্য সব জায়গায় বিদ্যমান। আপনি এক চন্দ্র আমেরিকায় গেলেও দেখেন, লন্ডনে গেলেও দেখেন, এই যুক্তিগুলো তিনি এখানে দিয়েছেন। তারপর শয়তান সব জায়গায় বিদ্যমান, তারপর হলো মালাকুল মউত আজরাইল সব জায়গায় বিদ্যমান। তাহলে তারা যদি সব জায়গায় বিদ্যমান হতে পারেন, যেহেতু তাদের থেকে মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক বেশি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় বিদ্যমান মানলে, সব জায়গায় তিনি আছেন মানলে এটা শিরিক হবে কেন? প্রিয় দর্শক, মাসালাটা ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব জায়গায় বিদ্যমান, এটার পক্ষে তিনি দলিল দিয়েছেন 3টা। 1 নম্বর শয়তান দিয়ে, 2 নম্বর আজরাইল দিয়ে, 3 নম্বর চাঁদ সুরুজ দিয়ে। এখানে কাফের হওয়ার কথা কে বলেন আমারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির প্রমাণ করতে গিয়ে, তিনি সব জায়গায় আছেন প্রমাণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আব্দুস সামি রামপুরি তুলনা করলেন কার সাথে? শয়তানের সাথে। যেহেতু শয়তান সব জায়গায় আছে, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ্দাম, শয়তান সব মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত। তাহলে শয়তান যেহেতু সব জায়গায় আছে, শয়তান থেকে রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা বেশি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাম সব জায়গায় আছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানের সাথে যিনি কিয়াস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির প্রমাণ করতে গিয়ে যিনি রাসূলুল্লাহ সাল্লামকে শয়তানের সাথে কিয়াস করে, তিনি কি? আমাদের রাসূলুল্লাহ সাল্লামের সম্মান কি এতটা কম যে তাকে সব জায়গায় উপস্থিত করতে হলে শয়তানের উপর কিয়াস করতে হবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে? এই হলো মূল কাহিনী প্রিয় দর্শক। তো এইটার খণ্ডন দেখেন, আমি আপনাদেরকে সহজ করে দেখাই। আচ্ছা, আমি এবার আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করি, আমি ইলজামি জবাব দেব না, শুধু এতটুকু বলি, আহমদ রেজা খান ফাজিলে বেরলভির মর্যাদা আপনাদের কাছে বেশি না শয়তানের মর্যাদা বেশি? বলেন। যদি বলেন আহমদ রেজা খান থেকে শয়তানের মর্যাদা বেশি, আপনাদের সাথে আমাদের কোনো তর্ক নাই। আর যদি বলেন না, আহমদ রেজা খান বেরলভির মর্যাদা শয়তানের থেকে বেশি, আহমদ রেজা খান মানুষ, তিনি মুসলমান, তিনি কালেমা পড়েছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার মর্যাদা অবশ্যই শয়তান থেকে বেশি। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তার মর্যাদা যদি শয়তান থেকে বেশি, তাহলে আপনারা বলেন যেহেতু তিনি শয়তান থেকে বেশি, শয়তান হাদিসে আসছে মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে, আপনাদের আহমদ রেজা খান বেরলভী যেহেতু শয়তান থেকে
তার মর্যাদা বেশি, সুতরাং এটাও বলেন যে আহমদ রেজা খান বেরলভী সব জায়গায় আছেন, তিনিও মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারেন। দেখেন এই যে তিনি যুক্তি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আছেন, এটা প্রমাণ করতে আনোয়ারে সাতে আর ভিতর আব্দুস সামি রামপুরি যে তিনটা যুক্তি দিয়েছেন। এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়াস করেছেন ইবলিসের সাথে। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়াস করেছেন কার সাথে? চন্দ্র সূর্যের সাথে। তিন নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়াস করেছেন মালাকুল মউতের সাথে। দেখেন প্রিয় দর্শক, আপনারা যদি আল বারাহিনুল কাতিআর যে ইবারতটা, ওয়াসআতের যে ইবারতটা এখানে এসেছে, এর আগে 2.5 পৃষ্ঠা ব্যাপী এই দীর্ঘ ইবারত যেটা আমি পড়ে শোনালাম, এই যে দেখেন 117 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 121 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পুরো ইবারত এখানে উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখ করার পর যখন পর্যালোচনা শুরু করেছেন আমাদের খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ, তিনি শিরোনাম দিয়েছেন বাহাস ইলমে গাইব। ইলমে গাইবের শিরোনাম দিতে গিয়ে তিনি এখানে আলোচনা শুরু করেছেন, আকিদা আহলুস সুন্নাত का ये है कि कोई सिफात हक़ ताला के बंदा में नहीं होती है। আল্লাহর কোনো সিফাত বান্দার মধ্যে হয় না। আর কুছ আপনি সিফাত কা দিল কিসি কো আতা ফরমাতে हैं, তার সিফাতের কিছু ছায়া কিনি কাউকে দান করতে পারেন। ইসসে জিয়াদা হরগিজ কিসি में होना मुमकिन नहीं। এর চেয়ে বেশি আল্লাহর কোনো সিফাত বান্দার ভিতর কখনো হতে পারে না। সাম, বসর, ইলম ও তাসাররুফ হক তাআলা का हकीकी है। প্রকৃত দেখা, শোনা, ইলম, হস্তক্ষেপ এগুলো আল্লাহ তাআলার হক। और मखलूक का मजाजी लैसा कमिस्ली शैया आया। फिर जिसको जिस कदर कोई इल्म व कुदरत वगैरह आता फरमा दिया है, उससे ज़्यादा हरगिज़ ज़र्रा भी नहीं पढ़ सकता है। যাকে আল্লাহ যতটুকু সক্ষমতা দিয়েছেন, যাকে আল্লাহ যতটুকু ইলম এবং কুদরত দিয়েছেন, এর বাইরে তার আর কোনো অতিরিক্ত কিছুই নেই। শয়তান কো জিস কদর ওয়াসআত दी है, শয়তানকে আল্লাহ যে প্রশস্ততা দিয়েছেন যে সে মানুষের রক্তের সাথে মিশতে পারে, এই যে প্রশস্ততা, আবার মালাকুল মৌত কো, ফেরেশতাদেরকে, আবার আফতাব ও মাহতাব কো, চন্দ্র সূর্যকে জিস কদর ওয়াজ पर बनाया है, যেভাবে আল্লাহ তাদেরকে বানিয়েছেন, उससे ज़्यादा की उनको कुछ कुदरत नहीं, আল্লাহ তাদেরকে যে সক্ষমতা দিয়েছেন এর বাইরে তাদের কোনো সক্ষমতা নেই। এই কথাগুলো তো অসংখ্য কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। ওর জিয়াদা কোই উনসে কাম নেই নিকলতা, এর বাইরে তারা কিছু করতে পারবে না, কোনো সক্ষমতা নেই বা বের করতে পারবে না কেউ। ওয়ারনা উস কাসরত ওয়া কিল্লাত পর ফজল কি কমি জিয়াদতি মাওকুফ হয়। এই যে শয়তানকে আল্লাহ এই সক্ষমতা দিয়েছেন যে সে মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে, ফিরিস্তাকে মানে মৃত্যুর ফিরিস্তাকে আল্লাহ এই সক্ষমতা দিয়েছেন, তিনি সবার অনেক জায়গায় একসাথে রুহ কবজ করতে পারেন। এটার সাথে আফজলিয়ত, শ্রেষ্ঠত্ব, ছোট বড়, আফজল, উত্তম অনুত্তমের কোনো সম্পর্ক নাই। देखें हजरत मूसा अलैहिस्सलाम हजरत खिजर अलैहिस्सलाम से बहुत आला व अफजल है। मूसा अलैहिस्सलामेर मर्यादा खिजर अलैहिस्सलाम থেকে অনেক বেশি, কিন্তু একটা ঘটনায় मूसा अलैहिस्सलामকে আল্লাহ খিজর अलैहिस्सलामेর কাছে পাঠিয়েছিলেন, যেটা পবিত্র কোরআনের সূরাতুল কাহফে আসছে। এর অর্থ এই না যে এই ঘটনার কারণে খিজর अलैहिस्सलामेর মর্যাদা मूसा अलैहिस्सलाम থেকে বেড়ে গিয়েছে, না। এটা খিজর अलैहिस्सलामेর একটা একক বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্য এটার সাথে মর্যাদার সম্পর্ক না। এর অর্থ যে তিনি मूसा अलैहिस्सलाम থেকে শ্রেষ্ঠত্ব হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। হযরত मूसा को बावजूद अफजलियत के ना मिला तो हजरत खाजिर मफजुल की बराबर उस इल्म का मुकाशफा पैदा ना कर सके। बस आफ्ताब व माहियत को जो उस हैवत व वसअत नूर पर बनाया, और मलाकुत मौत और शैतान को जो ये वसअत इल्म दिया, যে এই যে প্রশস্ততা দিয়ে আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন, এবং মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এবং শয়তানকে আল্লাহ যেই সক্ষমতা দিয়েছেন যে মালাকুল মউত সব জায়গা থেকে একসাথে রূহ কবজ করতে পারেন, শয়তান অনেক মানুষের রক্তে প্রবাহিত হতে পারে, এটা হলো इसका हाल मुशाहदा और नुसूस कतइया से मालूम हुआ। শয়তান মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে, তারপর আপনার মালাকুল মউত একসাথে অনেক মানুষের রূহ কবজ করতে পারেন, এটা নুसूस कतइया से मालूम हुआ। এটা আমরা জেনেছি অকাট্য নজ দ্বারা। आप उस पर किसी अफजल का कियास करके उसमें भी मिसल या जायद उस मफजुल से साबित करना किसी अकल दी इल्म का काम नहीं। এবার শয়তান থেকে যারা শ্রেষ্ঠ, মালাকুল মউত থেকে তারা যা শ্রেষ্ঠ, তাদেরকে আল্লাহ বিশেষ এই যোগ্যতা দিয়েছেন। এখন যিনি মর্যাদার দিক থেকে তার চেয়ে শ্রেষ্ঠ, কিয়াস করে ওই মর্যাদা যার বেশি তার মধ্যে এই গুণ সাবিত করা এটা কোনো কি না, আকলমন্দের কাজ না। কেন? अव्वल तो अकाइद के मसाइल कियासी नहीं कि कियास से साबित हो जाए। আকিদার মাসালা তো কিয়াস দ্বারা প্রমাণিত হয় না, কত সুস্পষ্ট কথা, বলকে কতঈ है। আকিদা ওয়াকাট্য কতঈয়াত নুসুস से साबित होते हैं। আকিদা ওয়াকাট্য নস দ্বারা প্রমাণিত হয়, কে খবরে ওয়াহিদ भी यहाँ मुफीद नहीं, খবরে ওয়াহিদ দ্বারা আকিদা প্রমাণিত হয় না। এই যে কথাগুলো এগুলো সব অথেন্টিক কথা, যে শয়তানকে আল্লাহ একটা বিশেষ গুণ দিয়েছেন, সে মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়। এর অর্থ এই নয় যে শয়তান থেকে যারা শ্রেষ্ঠ তাদের সবার ভিতরে এই গুণ থাকতে হবে, শয়তান সব জায়গায় হাজির হতে পারে। এর অর্থ এই নয় যে শয়তান থেকে শ্রেষ্ঠ যারা তারা সবাই তাদের মধ্যে এই গুণ থাকতে হবে। যেমন আহমদ রেজা খান বেরলভী, অবশ্যই আমিও স্বীকার করি তার মর্যাদা শয়তান থেকে বেশি। আহমদ ইয়ার খান নাইমি, আমি অবশ্যই স্বীকার করি তার মর্যাদা শয়তান থেকে বেশি। তাদের আরও যত আলেম আছেন, গোলাম রাসূল সাঈদী, আমি অবশ্যই স্বীকার করি তার মর্যাদা শয়তান থেকে বেশি। এবার শয়তানের উপর কিয়াস করে যেহেতু আহমদ রেজা খান বেরলভী শয়তান থেকে শ্রেষ্ঠ, এবার তারা কি বলবেন আহমদ রেজা খান বেরলভী দুনিয়ার সব জায়গায় আছেন, মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হন না? নাউজুবিল্লাহ। আকীদা কখনো যুক্তি দিয়ে প্রমাণ হয় না, আকীদা কখনো কিয়াস দিয়ে প্রমাণ হয় না, আকীদা প্রমাণ হয় নস দিয়ে।
এটা আপনারা যদি বিস্তারিত জানতে চান ডক্টর সাইদ ফুদার কিতাব দেখেন, ডক্টর হামজা বাকরি কিতাব দেখেন, আরও যত আধুনিক যারা আকিদার উপর কাজ করছেন তাদের কিতাব দেখেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো এটাই হলো প্রথম আকিদা। এরপর তিনি এই পৃষ্ঠায় এসে বিস্তারিত 122 নম্বর পৃষ্ঠায় এসে বিস্তারিত আলোচনা করেছেন। तीसरी अगर अफजलियत ही मूजिब उसकी ही तो सो तमाम मुसलमान अगर फासिक हो और खुद मुअल्लिफ भी शैतान से अफजल है तो मुअल्लिफ सब आवाम में बसबब अफजलियत के शैतान से ज़्यादा नहीं तो उसको बराबर तो इल्म गायब बरजाम खुद साबित कर दे। এটা একটা অথেন্টিক প্রশ্ন করেছেন যে শয়তানের সব গুণ যারা শয়তান থেকে শ্রেষ্ঠ যদি তাদের ভিতর পাওয়া যাওয়া আবশ্যক হয়, তাহলে আনোয়ারে সাতেআর লেখক যিনি তিনিও তো শয়তান থেকে শ্রেষ্ঠ। সাধারণ যত মুসলমান আছে সবাই কি শয়তান থেকে শ্রেষ্ঠ? তাহলে আহমদ রেজা খান বেরলভির জন্য, আব্দুস সামি রামপুরির জন্য, সকল সাধারণ মুসলমানের জন্য শয়তানের এই গুণ আবশ্যক করে দেন যে শয়তান আপনার মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে, সব জায়গায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। যেহেতু শয়তান থেকে সব মানুষ শ্রেষ্ঠ, তাহলে সব মানুষ এই কাজ করতে পারে, এই কথা পৃথিবীর কোনো মুসলমান বলতে পারে, কোনো আকলমন মানুষ বলতে পারে? এরপর তিনি এরপর রশিদ আহমদ গাঙ্গুই রাহিমাহুল্লাহ দেখেন কি সুন্দর কথা বলেছেন। আল হাসির গৌর করনা চাহিয়ে, চিন্তা করা প্রয়োজন কে শয়তান বা মালাকুল মৌত কা হাল দেখকর, শয়তান এবং মালাকুল মৌতের অবস্থা দেখে তাদের উপর কিয়াস করে ইলমে মুহিত জমিন, জমিনের সব কিছু জানেন, সব জমিনের সব ইলম ফখরে আলম কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খিলাফে নুসুস কাতইয়া অকাট্য নসের বিপরীত গিয়ে বেলা দলিল, দলিল ছাড়া মাহাজ কিয়াসে ফাসিদা সে শয়তানের উপর কিয়াস করে, ফাসিদ কিয়াস করে সাবিত করনা যে দুনিয়ার সব জায়গায় নবী আছেন, দুনিয়ার সব কিছু নবী জানেন। কিসের উপর কিয়াস করে? শয়তানের ইলমে ফাসিদের উপর কিয়াস করে সাবিত করা যদি শিরিক না হয় তাহলে এটা ইমানের কোন অংশ? কার উপর কিয়াস করে? শয়তানের উপর কিয়াস করে। এরপরে বলেছেন শয়তান ওয়া মালাকুল মউত কে শয়তান ওয়া মালাকুল মউত কু উসআত, এই যে আল্লাহ শয়তান এবং মালাকুল মউতকে প্রশস্ততা দিয়েছেন, উসআত কোন প্রশস্ততা? দেখেন শয়তানের সব জ্ঞান না, এখানে উসআত মানে ইসমে ইশারাই তো আছে যে এই প্রশস্ততা মানে কি, যেই প্রশস্ততার আলোচনা আগে করা হয়েছে, যেই প্রশস্ততার কথা আনোয়ারে সাতেআয় আব্দুস সামি রামপুরি করেছেন এবং এই ইবারত এখানে আনা হয়েছে যে তিনি শয়তান যেহেতু সব জায়গায় আছে, শয়তান যেহেতু মানুষের রক্তকণিকায় প্রবাহিত হতে পারে, এইটার উপর কিয়াস করে আব্দুস সামি রামপুরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানের উপর কিয়াস করেছেন। আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ বলেছেন এই যে শয়তান মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত পারে, যে কথা আনোয়ারে সাতেআর ভিতর আছে, তিনি বলেছেন শয়তান ওয়া মালাকুল মউতকে উসআত, ইসমে ইশারা, অর্থাৎ যে কথা আনোয়ারে সাতেআ ওয়ালা বলেছেন যে শয়তান মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়, এটা তো নস দ্বারা প্রমাণিত, এতটুকু আমরা বিশ্বাস করি। কিন্তু ফখরে আলম আলাইহিস সালাম के वसअत इल्म की कौन सी नस कतई है जिससे तमाम नुसूस का रद्द करके एक शिरिक साबित करता है যে রাসূল শয়তান তো সব জায়গায় আছে, মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে, এটা নস দ্বারা প্রমাণিত। এর বিপরীত গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জায়গায় বিদ্যমান, কিয়ামত পর্যন্ত সব জায়গায় তিনি আছেন, এটার পক্ষে এমন কোন অকাট্য দলিল রয়েছে যে অকাট্য দলিলের কারণে সবগুলো এটার বিপরীত সবগুলো নস অস্বীকার করে এই ধরনের একটা শিরকে আকীদা সাবিত করতে হবে? এই হলো প্রিয় দর্শক পুরা ইবারত। এখানে শয়তানের সাথে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করলো কে? করেছেন আনোয়ারে সাতেআ ওয়ালা। ওনারা সেই দীর্ঘ প্রেক্ষাপট বাদ দিয়ে শুধু এতটুকু ইবারত আক পিছ সব বাদ দিয়ে, তাদের আনোয়ারে সাতেআর ইবারত বাদ দিয়ে, আনোয়ারে সাতেআর ইবারতের উপর যে পর্যালোচনা সেটা বাদ দিয়ে আনোয়ারে সাতেআ যে আব্দুস সামি রামপুরি, আনোয়ারে সাতেআ যে আব্দুস সামি রামপুরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানের সাথে তুলনা করেছেন, সবগুলো বাদ দিয়ে তারা আপনাকে শোনাবে ওয়াসআত, যে এই প্রশস্ততা অনুবাদ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম শয়তানের চেয়েও বেশি, নাউজুবিল্লাহ। অথচ রশিদ আহমদ গাঙ্গুই খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ বুঝাতে চেয়েছেন এই যে আপনি শয়তানের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়াস করেছেন যে শয়তান মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে, শয়তান সব জায়গায় আছে, সুতরাং নবীও থাকতে পারেন। তিনি এতটুকু বলেছেন যে শয়তান যে সব জায়গায় আছে এটা তো নসে আছে, শয়তানের উপর কিয়াস করে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির প্রমাণ করতে হবে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি এতটাই কম যে আপনি শয়তানের উপর কিয়াস করতে হবে? কাতঈ নুসুস থাকলে দেন, সেটা তিনি বলেছেন। কিন্তু সেই ইবারত আক পিস প্রেক্ষাপট কোন ইবারতের খণ্ডন করে কি বলেছেন সব কিছু বাদ দিয়ে এই একটা লাইন উল্লেখ করেই আপনাকে তারা কি করে দিবে? তাকফির করে দিবে। আজকে শুধু আমি প্রেক্ষাপটটা বললাম, প্রশ্ন হলো এই ইবারত যদি বলার কারণে খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ কাফের হয়ে যান, আমি আপনাদেরকে বলবো যখন প্রশাসন অনুমতি যদি নির্বাচনের পর দেয় তাহলে তো অফলাইনে হবে, নির্বাচনের পরও যদি প্রশাসন অনুমতি না দেয় তাহলে তো অনলাইনে হবে। আপনাদের ওয়াদা অনুযায়ী এক কাজ করেন, আপনাদের নকি আলী খানের এই যে কিতাব রয়েছে, আহমদ রেজা খান ফাজিলে বেরলভির পিতা নকি আলী খানের কিতাব একটু কোমর বেঁধে পড়ে আসবেন, আহমদ ইয়ার খানের কিতাব একটু কোমর বেঁধে পড়ে আসবেন, আপনাদের আলা হযরতের মালফুজাত একটু কোমর বেঁধে পড়ে আসবেন, শাইখুত তাফসীর ফয়েজ আহমদ ওয়াইসির কিতাব একটু ভালো করে পড়ে আসবেন, গোলাম রসুল সাঈদীর শরহ মুসলিম শরহ বুখারী তিবিয়ানুল কোরআন একটু ভালো করে পড়ে আসবেন, বাংলাদেশের এম এ জলিলের কিতাব ভালো করে পড়ে আসবেন, এম এ মান্নানের কিতাব ভালো করে পড়ে আসবেন। আপনারা তো এই একটা খণ্ডিত ইবারত দিয়ে তাকফির করার প্রচেষ্টা করেছেন আপনাদের আকাবিরদের কিতাবে,
পরিমাণ সমুদ্র লুকিয়ে আছে, কি পরিমাণ পাহাড় লুকিয়ে আছে, এই একটা ইবারত দিয়ে তাকফির করতে চাচ্ছেন। আপনাদের আকাবিরদের কিতাবে কি আছে সেটা ডিবেটের দিন। যদি প্রশাসন অনুমতি দেয় অফলাইনে দেখবেন, যদি প্রশাসন অনুমতি না দেয় অনলাইনে দেখবেন। সেই পর্যন্ত শুধু আজকে আমি প্রেক্ষাপটটা দেখালাম যে তারা এই হুসামুল হারামাইন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু ওয়াসাতে ইলম, অথচ তাদের একজনের মাথায় এই কথাটা আসলো না তো ইসমে ইশারা, পূর্বের কোন জিনিসের দিকে ইশারা করা হয়েছে, ওই জিনিসটা কি দেখি তো। মুকাদ্দিমা কাবিল গৌর হয়, এই মামলাটি চিন্তার উপযুক্ত। তাহলে ওখানে কোন মামলা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন যে মামলাটা আগে গিয়েছে বা একটু আগে উল্লেখ করা হয়েছে, আপনি একটু পিছনে যাবেন দেখি মামলাটা কি। তাহলে সাথে প্রশস্ততা, কোন প্রশস্ততা, যেটা একটু আগে আনোয়ার সাথে আওয়ালারা বলেছেন, যেটা খলিল আহমদ সাহারানপুর রহিমাল্লাহ উল্লেখ করেছেন, সেটা উল্লেখ না করে সামান্য ইবারত দিয়ে আপনি তাকফির করে দিয়েছেন। যদি সামনে আসেন দেখবেন আপনাদের কতজন আকাবিরকে তাকফির বানাই, আপনারা যাদেরকে দিয়ে দলিল দেন, ইসমাইল হককে তাকে তাকফির করবো এরকম ইবারত দিয়ে, কাস্তাল্লাহকে তাকফির বানাবো এই ধরনের ইবারত দিয়ে, সুয়ুতিকে বানাবো এই ধরনের ইবারত দিয়ে, তখন দেখবো ওই ইবারতগুলোর কি জবাব দেন। সে পর্যন্ত সত্যান্বেষী যারা আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।